যেহেতু হিট অফ দ্য মোমেন্টে ওদের উইকেট দরকার ছিল, আমি আউট হয়েছি, একটু সেলিব্রেশন তো করবে, এটাই তো স্বাভাবিক, যে কোনো টিম এলেই করতো। ওইটা তো হচ্ছে কি আপনার ওইটা আমি যেহেতু সেট হয়ে গেছিলাম, ওরা আমাকে প্যানিক করতেছিল হয়তো বা স্লেজিং করে, এটাই তো পার্ট অফ ক্রিকেট, এটা হয়েই থাকে। না, আমাদের পুরো প্ল্যানিংই ছিল যদি কে থাকুক না থাকুক, যে হাসান নেওয়াজ যদি লাস্ট ওভার পর্যন্ত খেলতে পারে, যে ও যে পাওয়ার হিটিং আছে ও শেষ করে আসতে পারবে, কারণ ও পুরো ম্যাচটাই ও বানিয়ে নিয়ে আসতেছিল, ও উইকেট ট্রিট করে খেলতেছিল। আমি বললাম আমার কাছে মনে হয় এরকম ইনিংস আমি ওরে খুবই রেয়ার দেখছি, যেরকম ও নর্মালি অনেক স্ট্রোক খেলতে পছন্দ করে, বাট ওর আজকে যে সেন্সেবল ইনিংস ছিল আউটস্ট্যান্ডিং। না ওটা স্বাভাবিক, এটা হিউম্যান বিন, ওই মোমেন্টামটা এমন আসবে এটাই স্বাভাবিক, বাট দিন শেষে জিতছে, এটা আলহামদুলিল্লাহ, সবাই এখন পুরাই ফ্রি আছে। না দেখেন, এখানে আসলে দেখানোর কিছু না, দেখেন টিমও যেমন ছিল, আমারও ক্যাপ্টেন্সি প্রথম, তো দুইটা মিলে আসলে সব কিছুই ডিফিকাল্ট ছিল, যেহেতু একটা এলোমেলো টিম ছিল, সেখান থেকে আমার ক্যাপ্টেন্সি করাটা আসলে কি বলবো, যে আসলে অনেক ডিফিকাল্ট ছিল। সেই জায়গাতে অ্যাজ এ টিম কম্বিনেশন, টিম বন্ডিং, সব কিছু রেডি করতে করতে যাক আলহামদুলিল্লাহ এখন অবধি সবাই ভালো আছে, যে এরকম টিম কম্বিনেশন বা টিম এফোর্ট আমাদের দরকার এন্ড অফ দ্য বিপিএল পর্যন্ত। দেখেন আমাদের যতগুলো আমরা ম্যাচ খেলেছি এর ভিতর সবগুলাই কিন্তু আমাদের টপ অর্ডারটা পারফর্ম করেছে, তো এই কারণে আমাদের মিডিল অর্ডার ব্যাটসম্যানদের জন্য একটা মানে ডিফিকাল্ট ছিল, যেহেতু তারা রেগুলার ব্যাটিং করতে পারছে না। বিশেষ করে আপনি যদি সাদমানকে দেখেন, 3 ম্যাচ আগে হয়তো বা অল্প কিছু বল খেলেছে, বাট ওর জন্য অনেক ডিফিকাল্ট ছিল, কারণ ও আপনার অলরেডি অনেক দিন পরেও বিপিএল খেলতে আসছে। তো ওভারঅল আমাদের আপনার ব্যাটসম্যান হিসেবে যদি রেগুলার ব্যাটিং না করেন, সেই ক্ষেত্রে সবার একটু প্যানিক তৈরি হয়, বাট সব সময় তো সব দিন ভালো খেলবে না, বাট আজ সে সুযোগটা আসছিল, বাট ওটা মিস হয়ে গেছে। বাট মিডল অর্ডারের ভিতরে কিন্তু হাসান নাওয়াজ আউটস্ট্যান্ডিং খেলছে, বাট কেউ না কেউ ক্লিক করতেছে, এটা আমাদের জন্য খুব ভালো সাইড। না, এটা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ার প্যানিক আছে, কারণ যেহেতু আপনি ক্রিকেটে যখন খেলায় ঢুকবেন, আপনার যত বড়ই প্রবলেম থাকুক না কেন, আপনি ওই টেনশন বাদ দিয়ে কিন্তু ক্রিকেট খেলতে আসে ম্যাক্সিমাম। এটা হয় যে হয় না যে না, বাট ম্যাক্সিমাম টাইমে এমন হয়। বাট আপনি যেভাবে বলছেন যে ব্যাটসম্যানরা যে খেলতেছে, বাট এক একজনের প্রিপারেশন এক একভাবে, তারা হয়তো বা ভালো জানে তাদের কি করলে ভালো হবে, না করলে, যে টিমে এক একজন আছে তারা হয়তো বা ফাইন্ড আউট করতেছে যে কীভাবে কী করলে হইলে টিমের জন্য ভালো, আমাদের কারণ দিন শেষে আপনার ওয়ার্ল্ড কাপের একটা জায়গায় ব্যাটসম্যানদের পারফর্ম করাটাই ইম্পর্টেন্ট এবং ফর্মে থাকাটাও ইম্পর্টেন্ট। আশা করি তারা রাইট টাইমে রাইট জায়গায় জ্বলে উঠবে। ও আউট হওয়ার পরে আর আমি নিচে ডাগ আউটে চলে আসছি, তারপরে মেবি ও চেক করতে গেছে যে হাতে কোনো প্রবলেম হয়েছে কিনা, এটা আর কি। অনিশ্চয়তা, এটা তো আসলে ম্যানেজমেন্টের বিষয়, অফিসিয়ালদের বিষয়, এটাতে প্লেয়ারদের কোনো ইয়ে নাই। প্লেয়ারদের কাজ খেলা, সেটা আপনি যদি মঙ্গল গ্রহেও খেলতে পাঠান প্লেয়ার অবশ্যই যাবে খেলতে, এটা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ার ডাউট আছে।